সাবেক জামাত ইসলামী নেতা, বর্তমান মুক্তিযোদ্ধা এবং এমপি। কারণ মুক্তিযোদ্ধা পদও আছে তার, এটা যায় নাই, জাস্ট জামাতের পদ নেই, এবং এমপি পদও স্টিল নেওয়া আছে। কাজী নজরুল ইসলাম তো জামাত থেকে বহিষ্কার হয়েছে, ভালো, তিনি অপরাধ করেছেন, তার যথাযথ শাস্তি হয়েছে। এবং যদি কোনো আইনের ব্রিচ হয়ে থাকে সেখানে এখন আইন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কিন্তু যে বিষয়টা একদম স্পষ্ট, প্রথম থেকে আমরা প্রশ্ন তুলছি, একটা সভ্য দেশে প্রাইভেসি লঙ্ঘন যে কত বড় ভয়াবহ অপরাধ আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, টোটাল ইউরোপই আছে, পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের মধ্যে ইউকে পড়ে এবং ইউনাইটেড স্টেটস পড়ে। আপনি এই দেশের প্রাইভেসি অ্যাক্টগুলো যদি বিশ্লেষণ করেন, আপনি গাড়িতে লাশ নিয়ে যাচ্ছেন, সন্দেহজনক লাশ, মানে এমনিতে কেউ মারা গেছে সেরকম না, কোনো অঘটন ঘটিয়ে কাউকে হত্যা করা হয়েছে, সেটাও আপনার অনুমতি ছাড়া সার্চ করতে পারবে না। যদি আপনার অনুমতি ছাড়া, যথাযথ প্রক্রিয়া ছাড়া অবৈধভাবে সার্চ করে, তাহলে আপনার বিরুদ্ধে চার্জ গঠন করতে পারবে না। কারণ আপনি অবৈধভাবে মানুষ হত্যা করে হয়তো বহন করছেন, কিন্তু সেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওইটা উদ্ধার করতে হবে। এর মানে প্রাইভেসি, গাড়ি সার্চ করা, মোবাইল সার্চ করা, কারো ব্যক্তিগত গোপনীয় বিষয় ভিডিও করা, এটা পৃথিবীর অন্যতম ভয়াবহ ক্রাইমের মধ্যে একটা। এটা বাংলাদেশের মানুষ এটা কম বোঝে, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকা একটু চলাফেরা করেছেন তারা বেশি বোঝেন। তো সেখানে একজন এমপির, ঠিক আছে তিনি অপরাধই করেছেন, বাট ইটস ম্যাটার অফ প্রাইভেসি। এবং যে এখানে হয়তোবা এমপি প্রতারণা করেছে, কিন্তু ওই নারী হয়তোবা প্রতারিত হয়েছেন, তিনি ভিকটিম, তার একটা ব্যক্তিগত জীবন আছে, আপনি তাকে তো পুরো জাতির সামনে ভাইরাল করে দিতে পারেন না। এখন ওই মেয়েটার কি হবে বলেন তো? ভাইরাল তো করে দিলেন, গাজী নজরুল ইসলাম তো কিছুদিন পর মারা যাবেন, তার অনেক বয়স হয়েছে, তিনি হয়তোবা তওবা তিল্লাত করে আবার হজ উমরা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং ক্ষমা পেতে পারেন। কিন্তু ওই মেয়েটার তো বয়স যা শুরু, ওর কি হবে? ওরা কেউ বিয়ে করবে? ওরা এখন কেউ চাকরি দিবে? ওই মেয়েটা হয়তো অত্যন্ত অভাবী পরিবারের একটা মেয়ে, যার ফলে এসএসসি পাস করে এই বয়সে চতুর্থ শ্রেণী কোনো চাকরির চেষ্টা করেছেন, এমপির কাছে গিয়েছিলেন সুপারিশের জন্য, সেই সুপারিশ থেকে হয়তো এই কোনো অঘটন ঘটেছে। এখন ওই মেয়েটার কি হবে? তার দায়িত্ব কি নেবে? এই জন্যে এটা একটা ভয়াবহ জুলুম যে এইভাবে প্রাইভেসি লঙ্ঘন করে ভিডিও করে কারো গোপনীয়তা ফাঁস করে দেওয়া। হ্যাঁ, গাজী নজরুল ইসলাম বা কেউ কোনো অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু গোপনে এইভাবে জোরপূর্বক ভিডিও ধারণ করা এটাও একটা ভয়াবহ ক্রাইম। এটা বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইনের 46 ধারা, আরো কিছু ধারা আছে, তাতেও ভয়াবহ অপরাধ। বাংলাদেশেও এটা শাস্তিযোগ্য অপরাধ, কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে ভাইরাল করে দিলে। তো এই জন্যে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে, ভেরি গুড। কিন্তু যারা ভিডিও ধারণ করেছে তাদেরকে গ্রেপ্তার করুন। এখন রাষ্ট্র যদি ন্যায় বিচার চায়, ন্যায় বিচার করতে চায়, বিএনপির লোকজন তো বড় বড় লেকচার দিলেন, আন্দোলনও করেছেন, থুতু মিছিল, ঝাড়ু মিছিলও করেছেন সাতক্ষীরার সামনে করে, ঠিক আছে। এখন এই ভিডিও ধারণকারীদের গ্রেপ্তার করান, নাগরিক অধিকার সিভিক সেন্স প্রতিষ্ঠা করেন, মানুষের একটা নারীর জীবন নিরাপত্তা নিশ্চিত করেন। আপনারা গাজী নজরুল ইসলামের শাস্তি নিশ্চিত করতে যে ওই মেয়েটার জীবন যে বিপন্ন করে দিচ্ছেন, এই বিষয়ে কেউ খেয়াল রাখছেন? প্রথম কথা হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, এটা এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। একজন এমপির ক্ষেত্রে যদি প্রাইভেসি সামান্যতম গ্যারান্টি না থাকে, তাহলে সিভিলিয়ানদের ক্ষেত্রে এটা তো কোনো নিরাপত্তাই নেই। তার বৈধ স্ত্রী সহ তো তাকে এরকম ফাঁসিয়ে দিতে পারে, বলা যায় না, কারণ সবাই তো আর কাবিননামা কাগজপত্র ছেলে মেয়ের সাথে নিয়ে করে না। তো এই জন্য এটা ভয়াবহতা আছে বলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য ভিডিও ধারণকারীদের ভিডিওতে স্পষ্ট চেনা যায় তারা কারা, তাদের কি কোনো অপরাধ নাই? আমরা সবাই গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বলবো, ঠিক আছে, কিন্তু যারা ভিডিও ধারণ করেছে তাদের ছবি স্পষ্ট এসেছে, তাদেরকে কেন খোঁজা হচ্ছে না? আমরা কেউ তাদের বিরুদ্ধে কেন বলছি না? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? জামাত ইসলামীকে এখানে আরো দায়িত্ব পালন করতে হবে। জাস্ট গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা এবং তার এমপি পদ খেয়ে দেওয়ার মধ্যেই জামাত ইসলামীর দায়িত্ব শেষ নয়। এইখানে জামাত ইসলামীকে ওই ভিডিও ধারণকারীদের আইডেন্টিফাই করে তাদেরকে যাতে পুলিশ ধরে, এই বিষয়ে জামাতকেও প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে, সরকারের সাথে যোগাযোগ করতে হবে।
যেহেতু জামাতের এই মুহূর্তে যথেষ্ট ক্ষমতা রয়েছে, এবং প্রাইভেসি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং ওই নারী কি করেছে, এবং জামাতকে শুধু এখানে গাজী নজরুল ইসলাম দায়ী, এটা তদন্তে প্রমাণিত হয়েছে, চুপ করে থাকলে হবে না। ওই মেয়ের ভূমিকা কি ছিল, তার নাম মরিয়ম না মাহি, হোয়াট এভার, সেই মরিয়ম খাতুনের ব্যাপারটা কি? তিনি নিজেই কি হানি টুল হিসাবে ব্যবহৃত হন না কি? এটার রহস্য ভেদ করাটা জরুরি, কারণ এটা রাষ্ট্রের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, মানুষের মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত, এবং ওই নারীরও জীবনের সাথে সম্পর্কিত। তাকে অন্য কেউ হানি টুল হিসাবে ব্যবহার করে কিনা হানি ট্র্যাপের জন্য, এটাও খতিয়ে দেখতে হবে। এটা রাষ্ট্র করবে, তবে জামাতকে অ্যাটলিস্ট রাষ্ট্রকে অনুরোধ করতে হবে। এবং সেই মরিয়মের যে আপন মামা ওবায়দুল্লাহ, এমপি, সাবেক পিএস এবং গাড়ি চালক, সে ওবায়দুল্লাহ তার ভূমিকা কি, এবং যে বাসায় এই ঘটনাটা ঘটেছে, মাল্টিমিডিয়া আর্টের ডিরেক্টর ডাক্তার ইলা জাহান নদী, যিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তার বাসায় কিভাবে গেল? সে ইলা জাহান নদী কি করেন? তিনি কি কোনো হানি ট্র্যাপ নিয়ে কাজ করেন, কোনো হানি টুল হিসাবে ব্যবহার করেন কাউকে? এটাও খতিয়ে দেখতে হবে, খুঁজে বের করতে হবে। তো দর্শক, আর মরিয়ম যদি সত্যি সত্যি ভিকটিম হয়ে থাকে, তিনি যদি কোনো টুল না হয়ে থাকেন, তাহলে তাকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাকে চাকরির ব্যবস্থা করা, যেহেতু এমপির মাধ্যমে মরিয়মের জীবনটা হয়তো বিপন্ন, অতএব তাকে রক্ষণাবেক্ষণ এই বিষয়েও দায়িত্ব নিতে হবে। তা আমরা শুধু গাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলছি, ঘটনার অন্য পিঠ কেন দেখি না, বাকি বিষয়গুলো কেন দেখি না? তা আমি এই বিষয়ে ভয়েস রেজ করছি, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে জামাত ইসলামের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন, তারা তো এই আলোচনা শুনছেন। অতএব তারা যদি এই ধরনের হানি ট্র্যাপ, হানি টুল, অথবা কিভাবে কি ঘটেছে, সেই ডাক্তার নীলার বাসায় কিভাবে গেল, অথবা মানে দীর্ঘ তদন্ত করা দরকার যে জামাতের একজন প্রবীণ নেতা কিভাবে এই পথে পা বাড়ালেন, একদম শুরু থেকে তাদেরকে তদন্ত করতে হবে। আর কমপ্লিট পিকচার এবং চিত্র, এবং কখন থেকে এই গাজী নজরুল ইসলামের পদচ্ছলন, এটাকে হঠাৎ করে একটা খায়েশ জেগেছে সুযোগ পেয়ে, না আগে থেকে তার আরো নানান অনিয়ম আছে? যে অভিযোগগুলো আমরা করেছি, অনেক আগে থেকে তার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু সংশ্লিষ্ট অঞ্চল পরিচালক এটা গায়ে মাখেননি, অথবা অঞ্চল পরিচালকদের যে একটা সিন্ডিকেট, ওটাকে ম্যানেজ করে তিনি পার পেয়ে গেছেন। ওই পদচ্ছলনের ধারাবাহিকতায় তিনি এই ধরনের নৈতিক পদচ্ছলন হয়েছে কিনা, প্রত্যেকটা বিষয়ে স্টেজ বাই স্টেজ জামাত ইসলামের কাছে একটা কমপ্লিট ব্যাখ্যা এবং চিত্র থাকতে হবে। জাস্ট গাজী নজরুল দোষী, বহিষ্কার, ঘটনা শেষ, এটা না। তাহলে আপনারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা ডিল করতে পারবেন এবং সমাধান করতে পারবেন না।